যারা চলে যেতে চায় চলে যেতে দিবেন। কিছু লোক আছে হ্যাঁ তরিকার বক্তানি, পাক্কা শয়তানি গুলো, মানে অগ দলের বক্তা হইলে থাকবো, আলা মিশা কথা কইলে হুদা ডং করে কানবো। এটা হলো খাটাসের ঘরের খাটাস। কবেন হুজুর টুপি আছে দাড়ি আছে, এটিও তো আরো বড় পাক্কা শয়তান। মানে ওর নানির বাতার হইলে মিশা কথা কইলেও চলে। সোট্টার ঘরের সোট্টারা মেজাজটা কেমন লাগে ও শুরু হয় না, হ্যাঁ উইটা জায়গা, হ্যাঁ বুঝাইতেছে যে আঙ্গো দলের তো না, তোর নানির বাতারে লইয়ে তোর নানি লইয়ে হুইয়া থাকতে কইস। সোরের ঘরের সোরেরা ইসলামটার 12টা বাজায় ফেলাইছে এই দলাদলি করিয়া, এই একঘেয়ামি করিয়া। আমাদের বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা কি বলে সেটা লক্ষ্য করো, ব্যক্তিকে সেটা দেখিও না। দেখো কোরআন হাদিসের দলিল আছে কিনা, আর কোরআন হাদিস নাই আনতাজেই আগুনে বুইরা মরছে, আগুনে বুইরা মরছে না, কথা কন না কা গান্ধা করি গপ্প করতেছি। আমার কোনো শ্রোতা লাগবো না, মাদ্রাসা ছাত্র থাকলে আলহামদুলিল্লাহ 5 জন আলেম থাকবো আর 100 জন তলবে আলেম থাকবো, এরাই আগামী প্রজন্মের জাতির ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? মমতাজের গানেও কম লোক হয় নাই, এলাকা মমতাজের সব শ্রোতারা যে জান্নাতি এটা কোনো গ্যারান্টি নাই। কথা কয় না, লোক বেশি হইলে যে একেবারে জান্নাতে যাইব গা এই দলিল কোথাও নাই। আমাদের বড়রা বলেন মকবুলিয়াত অর্জন করো, মশহুরাত অর্জন করিও না, মকবুল হওয়ার ফিকির করো। একটা বুঝবান মানুষ যদি এখানে একটু ঝামেলা হইতেছে, এগুলো আমাকে ক্লিয়ার না করলে আমি বয়ান করতে পারবো না ভাই, এদের কিচ্ছু বুঝবো না। এটি ওর বাহিনী ওয়াজ বুঝে, এটি কতক্ষণ পরে স্টেজের লোকজন কানবো, হ্যাঁ আর একটার ডাক দিয়ে কবে দেখ বেটা কান্দে পরমনি এক মুসিবত। কথা কয় না। এই জন্য বাচ্চাদেরকে আমাদের বড়রা অনেক সময় বলে যে বাচ্চাদেরকে সামনে নিয়ে ওয়াজ করবো না, কারণ হ্যাঁ আগাও বুঝবো না পাশাও বুঝবো না, মাঝখানে উদা উদি হ্যাঁ উঠে ভাই যান এর ময়না শখ করে মসজিদে লয়ে গেছে ভাই নামাজ পড়তে, যাইতে যাইতে একবার ইমামের কাছে লয়ে গেছে সামনের কাতারে, আমার আনতে মিললে নামাজে খারাইছে রুকুত গেছে, হ্যাঁ আনতে দুইটা গান ভাই যাবো গেল নি নামাজের 12টা বাজ্যা। রাগ করলেন? পোলাবান উঠতে দেবে এটা স্বাভাবিক, কিন্তু বুঝবান ব্যক্তি আপনি উঠে যাইতেছেন কইব হুজুর পেশাব দলে উঠতাম না, তা আপনি কি মন পুরুষ হইলেন এত তাড়াতাড়ি আপনার পেশাবে ধরে? হ্যাঁ ঝামেলা থাকলে আমার লোকের দেখা করে আমল শিখাই দিমন, ডায়াবেটিসও হয়তো না, মূত্রনালীর তো সমস্যা হইতো না। কথা কয় না। বলেন চলবে কি চলবে না? আমি কি আগাবো না চলে যাব? দোয়া করে দেব, তা ডিস্টার্ব দিয়েন না, ঠিক আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিছু শ্রোতা আছে দেখবেন বইয়ে হ্যাঁ বক্তার দিকে মুখ আন্দার করে মনে হয় যে হ্যাঁ আমি টেহাওলা কইছিলাম যদি দেন তো এই যে হুজুরের চেহারাটা দেন তো কত সুন্দর নুরানি, তাকানির ভাবটাও খুশ মেজাজি। এটাই হলো নায়েবে রাসূলদের চরিত্র, এটাই হলো মুসলমানদের চরিত্র। আর না থুইয়া বালা বুঝা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। কথা কথা এই জন্য আমি বেদার মুখকে দেখতারি না। আমার বউ যদি আমার কোনো সময় মুখ আন্দার করে খাওন দেয়, উইতে পারে না, পোলা মাইয়ার যন্ত্রণায় একটু সবসময় তো মেজাজ একরকম থাকে না, তা যদি বেদার হয়ে খাওন দেয় তা আমি আর একদিক চাই মায়া আবার বোঝে, মাইয়া কয় আম্মু আব্বুদি বাতে বিসমিল্লাহ কয় না,
হোম মিনিস্টার তখন বুঝা ফেলায় ও মুখ আন্দার করে দিছি তো লেগে দিতেছে না, তখন আবার সুন্দর করে ধরে কয় খান। মহিলারা ওয়া শুনতেছে, আরে কথা কয় না, মহিলারা ওয়া শুনতেছে না নাকি? হ্যাঁ, বেটিকে মারবেন না, বেটিকে মোহাম্মত করবেন, বালা বাজবেন, মাঝে মাঝে হাত ধরে টিপ দিবেন, আই লাভ ইউ কইবেন। বাইরে গেলে আনতা যাই ফোন দিয়া কইবেন ময়নার মা কিছু আনতা, আনেন আর না আনেন হুদা জিগাইবেন। দেখবেন আপনি বাইতে হওয়ার আগে আগে হ্যাঁ পুরা এলাকা ঘুরবার করবো জামাই একটা পাইছি, আমার এখানে কিছুই বোঝে না গো, কথা কন ঠিক কিনা? আর যিনি বর্তমান ডিজিটাল বউ, এটা দেখবেন হুদা ওই মোবাইলেই খালি কয় আই লাভ ইউ, কিন্তু কাছে আর কয় না, মনের আই লাভ ইউ না। হ্যাঁ, এক উস্তাদের মুখে শুনছিলাম নতুন বিয়ে করছে তো দাদি হরি হিগাই দিছে, তোর জামাই রে সবসময় উঠতে বইতে কবি আমি ভালোবাসি, আই লাভ ইউ কবি, তো দেখবি তোর জামাই তোর ছাড়া কিচ্ছু বুঝবো না। এই মগা রিক্সা চালায়, নতুন বিয়ে করছে, তখন এই ওর বউ নাম আছিল নাজমা, কোন বেটির নাম নাজমা হইলো না, রাগ না করে আমরা উদাহরণ দিতেছি আর কি। তো শার্ট টাইনা দিয়ে কয় আই লাভ ইউ, শার্টের এক হাতের মধ্যে হাত ঢুকায় আই লাভ ইউ, বোতাম লাগায় দেয় হে সমুখ আই লাভ ইউ, জায়গায় হে সমুখ আই লাভ ইউ। তো গেছে তো এই মগায় যাইতেছে রিক্সা চালায়, অটো রিক্সা, তো অটো রিক্সা চালাইয়া দেখবেন যে যদি চিন্তা করে আন্তা তো খাদু ভরে জায়গা, অটো তো কথা কয় না, তো যাইতেছে আর চিন্তা করতেছে বউ একটা পাইছি, পড়তে বই চাইলাম বউ একটা পাইছি। তো প্যাসেঞ্জার যতই জিগায় দাবি রে বউ একটা পাইছি, কইতে কইতে আটকা গেছে খাদের মধ্যে হইয়া, এখন চামড়া মামড়া সিলকা মিলকা সব উঠে গেছে গা, জলতা আছে, রক্ত মুক্ত বাইরে হইতেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো এইবারে মগায় আইতেছে ও ও বাইতাইছে পরে ওই বেডি দেখে কয় আই লাভ ইউ, বেটা কয় খাইছে তো, এটা তো মনের আই লাভ ইউ না, এটা তো হিগাই না আই লাভ ইউ। দেখবেন যে আমাদের সমাজে কিছু পীরের মুরিদ আছে, কিছু আশেক রাসূল দাবিদার ভণ্ড মুরিদ আছে, হুদার রজবের চাঁদ আইলে, রবিউল আউয়াল মাস আইলে নবীর এশকে তাদের একবারে ফুইটা ওঠে, সারা বছর আর নবীর আশেকের কোনো খবর থাকে না। এটি হইল বাবার হিগাই না আই লাভ ইউ। হ্যাঁ, বছর বছর দেখবেন যে ডেক বসায়, গাজনা বাজনা বাজায়, আর কি থুয়ে কি কয়, আল্লাহ কইলো আসমাউল হুসনা, তোরা আমার সুন্দর নাম ধরে ডাক। আর হ্যাঁ, জিকিরের সময় কোরআন হাদিস খুঁজা হয় না, আল্লাহর নাম খুঁজা হয় না, হ্যাঁ হের বাহেরে তুমি আজ বাগা পাগলাঙ্গা নেগে ডাগা লাগা থেকে ডজিলামা বাগা জাঙ্গা গাঙ্গ বাগা লাগাতে আইলা না প্রাণের মুর্শিদ দয়ালো বাবা বাবা। আরে কথা বলে না, তোরা কথা এটা হইলো হিগাই না আই লাভ ইউ, কথা কয় না, এটি কি আই লাভ ইউ, হিগাই না আই লাভ ইউ। অন্তরের আই লাভ ইউ হইল নবীকে কেউ গালি দিলে আমার জীবন দিয়ে দেব, নবীর বিরুদ্ধে কথা বলতে দেব না। কাদিয়ানীরা কাফের, আচ্ছা মাশাআল্লাহ ভালো হইছে, আজ্ঞাই দিছে, কেউ আজকে কি ওয়াজ হইতো না? হ্যাঁ, আমি যাইতাম গা, আমরা গদি কোন আজকে সেট বুট নাই, ঠান্ডা বেশি লাগছে, ও তো শুরুই করি নাই, হবে আরম্ভ করতাস, ঠিক আছে না? এরপরে দেখবেন যারা খাইলাই বুড়ফাল্লায় বইরা, এই দেশে খালি যুবক গোবিচার হয়, শরীরে টিসক টিপ মারছে, মোবাইলে উত্তক্ত করে, ইফটিজিং করে, ফল্লা করে, দফলা করে, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলতে চাই যারা সমাজের মাতব্বর আছে
এলাকার যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার করবেন আগে, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও স্বামী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়, বেপরদায় ঘোরে, বেশরমা নারী বেপরদা ভাবে ঘোরে, এই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। ডাকনা জিনিস দাইকা না রাইকা খুললা রাখছে, ইফতিজিং তো হইবই। কি কথা দি কয় না রে, ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথাত না দিয়া ওনা দিয়ে তুইছে গলা। এখন আবার গলা তো নাই, ফ্যাশন হিসেবে দেয়, একটু দেখায় দিই, কাউরে কইেন না। কইবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি ওইতেন দেখেন আমি কি কানা? আমি কানা রে ভাই? বুককে ঠেলায় মাঝে মধ্যে কই এইদিকে যে তো উলঙ্গ বেহায়া নারী তে হে দিক চাই, হে দিক চাই, এদিকে আর 10টা। তো চিন্তা করি না পিছের দিক চাই, ও মা পিছের দিক চাই দিয়ে রিক্সার উপরে 2টা। তো চিন্তা করি না এবার উপরের দিক চাই, উপরের দিক চাই দিয়ে জানলা দিয়ে 4টা চাই রয়েছে। এই হইলো ঢাকা শহরের অবস্থা। ওনা দেওয়ার কথা মাথাত, ওনা মাথাত না দিয়া স্টাইল এই যে এইভাবে দেয়। আবার কয়েক বছর স্টার জলসা জি বাংলা দেখা ভারতের দালালিতে মুসলমান হয়ে হিন্দুদের ডায়লগ কয়, ভগবানের কি কৃপা গো, এই যে এইভাবে দিয়ে থুয়ে দেয় কথা কন। তো বিচার হইলে তো ইফতিজিং কেন হয় আগে এটা বাইর করেন। যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহায়া যুবতীদেরকে আগে বিচারের কাজ করায় আনো। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বুরকা পরে না, পর্দা করে না, ঈমান মানে না, এই বেহায়া নারীদেরকে আগে বিচারের কাজ করানো দরকার। বাবা ট্যাবলেট কেডা বেছে এইটা ভরে ধরো, বাবা ট্যাবলেট করাইল এলাকায় আনলো কেডা, এটাকে খুঁজে বাইর করো। গাঞ্জা আনলো কেডা, এখন তো গাঞ্জা কয় না, কয়দিন শুনছি শুকনা কয়। এখন আবার দেখি শুকনাও কয় না, এই দিন দেখি একটা এরকম ডলতাছে। আমি তো বাতি যে এটা কি ডলস, কয় কাকা সবজি। কি ডলে? আমি মরার ঘরের মরা। আমগো বাপ মায় সারা জীবন সবজি খাওয়াইলো ভাতিলের মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে, আর তুই এটা কোন সবজি খাস ডইলা ডইলা? ওই না বুঝলেন না কাকা, লাঙ্গা লাঙ্গা কাকা। আমি চাইছিলাম না, কিন্তু মাটি আমার লগে কথা কইতাছে, মাটি কইতাছে একটু পাগলামি না করলে এরা হইতো না, এলে উচিত কথাটি কইয়া তো। হ্যাঁ, আর আমাদের সমাজে তো দেখবেন নিজে বালা না, এইটা না, খালি হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না। ওই যে 1 বছর কইছিলাম না, গুলশান বনানী, লালবাগ, চকবাজার, পুরান ঢাকায় দেখবেন বড় বড় রাস্তার নিচে, এই এলাকাতেও আছে, বড় বড় রাস্তার নিচে ম্যানহোল আছে, ড্রেন আছে, আছে না? এটি মাঝে মাঝে বেশি বৃষ্টি হয়ে গেলে ডাকনা খুলে দেয়, আবার পানির জাম ছুটতে গেলে আবার ডাকনা লাগায় হয়। আর আমাদের পুরান ঢাকা এলাকায় হিরুন সিগো জ্বালায় এই ডাকনা সুইট দেয়, পরিচ্ছন্ন কর্মীরা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে থুয়ে দেয়। তা আমি একদিন কইতেছি যে নাট বল্টু খোলস কে, অন্য কিছু মনে ভাবে না, আমি এই রোডে কাম করি তো বাইক নিয়ে থুয়ে লইছি, কি লিগা হালা হিরুন সিগো কোনো দরকার মনে গা ডাকনা সুইতে নিয়ে গেছে। হয় আমি কই তাই নি, আলা লয়ে যাবে বলো জায়গা আলা বাইক নিয়ে থুয়ে দেয়, বুঝছেন নি? তাই বাইক নিয়ে যখন ঢাকনা থুয়ে দেয়, তো এরকম একটা ঢাকনা খুললে মেন হলে ঢাকনা খুলে রাখছে আর কি। তো সকালবেলায় এক মগায় বেরাস করতেছে আর হিন্দি গান টান দিতেছে, তো নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা, এটা হ্যাঁ জানোই না, বেরাস করতে করতে দুপুর দিয়ে গেছে গা মেন হলের ভিতরে বুঝা। কি হল ভাই, মেল হল না সিনেমা হল? সিনেমা হল না মেন হল? মেন হলের ভিতরে পড়ে গেছে গা। তো মগা গেছে একদিকে, বেরাস গেছে একদিকে। তো এইবার জেন্টলম্যান আসছিল তো, ইংরেজিতে বেশি কথা কয় আর কি। তো পইরে এখন আন্দারে কিছু দেখতাছে না, ঢাকা শহর নানান ডিস্ট্রিক্টের মানুষের বসবাস।
কুড়িগ্রাম, রংপুর, এক ডিস্ট্রিক্টের মানুষের পায়খানা এক বসবাস। হ্যাঁ, এই গন্ধে অস্থির হয়ে গেছে গা, এখন টিকতে না পারে, হ্যাঁ নিচে বই চিল্লাইতেছে আর করতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ আমারে উদ্ধার করো, আমারে কেউ সাহায্য করো, প্লিজ আমাকে বাঁচাও। তো আর এক মগায় এক্সারসাইজ করতেছিল, মানে ব্যায়াম করার লেগা দৌড়াইতেছে। তো উনি আবার সকালবেলা উঠতে আগে ব্যায়াম করে শরীর ঘামাইলে তারপরে ফ্রেশ হয়, কথা বুঝছেননি? তো এইটাই ওই বেটার এই গোমরানি হইনা কাছে গেছে যায় দে ভদ্রলোক নিচে গুয়ের মধ্যে হইরে রয়েছে, যাই আহা হা ভাই আপনি খেয়াল করেন নাই ভাই, আইন ভাই আপনি উদ্ধার হইতে চেয়েছেন, হাত বাড়ান। তো নিচের বেটা ওটার আগে উপরের বেটার চেহারা দেখতেছে, মুখ ধোয়া না ধোয়া। তো উর্ফের বেটা ডাক দিয়ে কি ভাই আপনি তো উঠেন না, আপনি না উদ্ধার হইতে চাইলেন? ধর্মিয়া রাহো দেখতাছি তোমার মুখ ধোয়া না না ধোয়া। তো এই নিচের বেটা বালা করে খেয়াল করে দেখে ঘুমের তেন উঠতেই যে ব্যায়াম করতেছে, মানে মুখ ধোয় নাই। তো সোহের কোনায় পেছুর লেগে রয়েছে আর মুহের গালছির সাইডে মানে লালা হুগাইয়া বাতের মারের মতন হুগাই রয়েছে আর কি, সডা লেগে রয়েছে। তো এইবার উপরের বেটা জন ডাক দেখে উঠবেন না, তুই খাচ্ছ না মুখ দিয়া। উর্ফের বেটা আরে বাবা রে বাবা, কি পরিষ্কারের পরিষ্কার, নিজে গুয়ের মধ্যে ডুববে রইছে আর আমি সাধারণ মুখ ধুই নাই, আমার কয় খাচ্ছ। হ্যাঁ, নিজের রাম বাম চ্যাটার্জির জালালিতে লিপ্ত ভণ্ড বেদাতি কাদিয়ানীদের দূষর হয়ে বয়ে রয়েছে, নামাজ পড়ানে একক আর হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, নিজে যে খাচ্ছ এদিকে হ্যাঁ বুঝেই না, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। না আজকে অনেক রাত হয়ে গেল গা, আরে বাবা রে বাবা অনেক রাত হয়েছে, চলবো এই 40 মিনিট, কয় ঘন্টা? হ্যাঁ ভাই যাবেন না? ও কালকে তো শুক্রবার, ও ছুটি আছে, ছুটি আছে না? ছুটি তো কয় না, কয় আমার লেগে অফ ডে। আমাগো আত্মীয় স্বজন আমার জন্ম তো পুরান ঢাকায়, বুঝেন নাই? যদি ফোন দে ওই আলমাস কি মনে আছ, কালকে আইবার পারবা নি বাতিজা? আইবার পারবো কাকা, কি লিগা? আমি কই না আবার যদি কোনো ব্যস্ত থাকো, না কালকে কোনো ব্যস্ত নাই, কালকে অফ ডে। অফ ডে মানে বন্ধ, কথা কম ঠিক কিনা? তো এবার আকাশ বাতাস কাঁপিয়ে তুলবেন, মাটি যেন কম্পন সৃষ্টি হয়ে যায়, প্রমাণ করতে হবে যে মুমিনদের কাছে কিসের রাত 12টা, মনে হবে যে রাত 9টা বাজে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের সম্পদ কয়টা? দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 আমার ভাইরা আমার বন্ধুরে তওবার কথা বলতেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বাজানো খুব খেয়াল করে শুনবেন, পায়ে হাত দিয়ে বলতেছি আর ডিস্টার্ব দিবেন না, পরিস্থিতি বাধ্য করছে এই কথাগুলি বলার জন্য। ও মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম প্রচন্ড জারের মাস, শীত মৌসুমে খুব ঠান্ডা লাগলো, হাড় কাঁপানো শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছিলেন, খাতা কম্বল গায়ে দিলেন, কাম হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সবাই বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বন্ধু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, দয়াল আল্লাহ,
ঠান্ডা লেগেছে, এখন আমি তোমার ইবাদত করি, সর্বসময় তোমার ইবাদত করব মৃত্যু পর্যন্ত, তোমার কাছে সাহায্য চাই গো আল্লাহ। আল্লাহ আমি তোমার দরবারে বলতেছি, একটু গরম ভাব হইলে আমার খুব ভালো লাগতো, একটু গরম লাগলে আমার খুব ভালো লাগতো। মাবুদু এখন আমি আগুনে তাপ পাই কোথায়, গরম তাপ আমি কোথায় পাই? আরে বাবাজি কিতাবের লিখে ইমাম আহমদ ইবনে হাম্বল তাপ নামক সম্বল খোঁজার জন্য উনি ঘর থেকে বের হইলেন। এবার ঘর থেকে বের হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দূরবর্তী স্থানে নজর করে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, অনেক দূর স্থানে আল্লাহর কোন এক বান্দা আগুন জ্বালাইছে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল দূর থেকে বুঝতে পারলেন এটা কুপির আগুন নয়, এটা হারিকেনের আগুন নয়, নিঃসন্দেহে এটা চুলার আগুন। কেননা আগুনের লেলিহান শিখা, অগ্নি শিখা একটু বড় দেখা যায়, মাঝে মধ্যে উপরে উঠে আবার নিচে নামি। ওগো বনানী এলাকার বাইরা, আরে মহাখালী এলাকার বন্ধুরা, কড়াইল এলাকার পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, ওগো আমার বন্ধুগণ, কেউ চলে গেলে কারো যাওয়া দিকে যাবেন না। একটু পরে দেখবেন এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। একটু ধৈর্য ধরেন বাজানো, জীবনের সেই বয়ান মনে করে বয়ান মনে করছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বুঝতে পারলেন এটা চুলার আগুন ধরাইছে, যাই তো দেখি কে চুলা ধরাইছে, যাই দেখি কে চুলার আগুন জ্বালাইলো। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলেন। সামনে যাইয়া নজর করে দেখি আগুন অন্য কেউ ধরায় নাই, চুলা কেউ অন্য লোক ধরায় নাই। এই চুলাটা ধরাইছেন উনি একজন রুটি বিক্রেতা। দেখবেন বাজার মহাখালী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রোডের দুই সাইডে এই মৌসুমে সন্ধ্যার পরে সকালবেলা অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য আমার বন্ধুগণ চুলা জ্বালাইয়া চিতাই পিঠা ভাজে, তেলের পিঠা বানায়, ভাবা পিঠা বানায়। কথা কন ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল এই চুলা জ্বালানো ওয়ালার কাছে যাইয়া আগাছি গুড়া মেপে বুঝতে পারলেন এটা রুটিওয়ালা, রুটি বিক্রি করে খায়। এখন আমি আগুন তাপাবো, আমার একটু গরম ভাবের দরকার। আগুনের কাছে যেয়ে উনি যখন আগুন তাপাবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, আমি যদি ছেলেটার কাছ থেকে বিনা অনুমতিবিহীন যদি আগুন তাপাইতে যাই, ফট করে যদি এই চুলা জ্বালানোওয়ালা রুটিওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর চুলা ধরাইলাম আমি, আপনি কেন আগুন তাপাইতেছেন, অনুমতি নিছেন নাকি? ও আল্লাহ, তখন আমি কি জবাব দেব? যাজ্ঞা আমি অনুমতি নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনুমতি নিবেন। অনুমতি নিতে যাইয়া আবার মনে আর একটা খটকা লাগলো, আমি যদি সালাম না দেই, সালাম না দিয়ে যদি বলি আমি আগুন তাপাবো, ছেলেটা ডাক দিয়ে বলতে পারে, ওগো হুজুর, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন বিজ্ঞ আলেম হবেন, পরনে গায়ে জুব্বা আছে, কত সুন্দর চাপদারি, লম্বা দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা, আপনি আগুন তাপাবেন ভালো কথা, আমাকে কি আপনি সালাম দিতে পারেন না? রাসূলুল্লাহর হাদিস কি আপনি জানেন না? আসসালামু কাবলাল কালাম, আপনি কি আপনার জিন্দেগিকে বন্দেগি বানাইতে চান না? এখন আমি সালাম দিব, আর বন্ধু আগে সালাম দিয়া তারপরে আগুন তাপানোর অনুমতি নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সালাম দিতে যাইবে, ঠিক তখনই মনে মনে আবার আর একটা খটকা লেগে গেল, এই যে আমি রুটিওয়ালার সালামটা দেব, এই রুটিওয়ালা হিন্দু না মুসলমান, মূর্তি পূজক না আল্লাহর গোলাম, এটা তো আমার জানা নেই। বাজানো
ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাইরেক্ট যার গোলামি করে তার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার বাতিনি চক্ষু খুলে দাও, এই আদম সন্তানটার পরিচয় আমি নিতে চাই। বলেন আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চর্মচক্ষু বন্ধ করলেন, বাতিনি চক্ষু খুলে দিলেন। আল্লাহ এবার আমার আল্লাহ পরিচয় দিতেছেন, শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক শুধু সাধারণ মুসলমানই নয়, এই যুবক আমি আল্লাহর দয়ায় একজন পাক্কা মুসলমান জান্নাতওয়ালা যুবক। আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। কেউ চলে গেলে এখন রাস্তা ফাঁকা করে দিবেন, একটু পরে দেখবেন বাচ্চা হুতুন না বাড়া আয়া ভরবো, খালি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, মর্দে মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জবাব দেন। আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বাতিনি চক্ষু দিয়া যখন জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয়, জান্নাতওয়ালা মুসলমান, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা শেষ করে যুবকের কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বাজান ইমাম আহমদ বললেন, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বললেন, আলহামদুলিল্লাহ। হুজুর যা বলে তাই উত্তর দেয়, অতিরিক্ত কোনো কথা বলে না। ডাক দিয়ে বলে, যুবক রে, অনুমতি দিলে আমার খুব ঠান্ডা লেগেছে, একটু আমায় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো, সমতল জায়গায় সমান জায়গায় রাখার সময় আনা নামার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ বলো। কিন্তু তুমি অনাবরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। যুবক আমি তোমার দরবারে জানতে চাই, তুমি কি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো নাকি? এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর জানি না আপনার নাম কি, চিনি না আপনার পরিচয়। হুজুর আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছিনি, হুজুর শুনে নেন শুনে নেন, বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা, তওবা করার দ্বারা আমি নাম্বার 1 নাম্বার 2 আমি 2টা জিনিস পাইছি, আর একটা জিনিস পাই নাই, ওটার জন্য আমার মনে বড় দুঃখ রয়ে গেছে। বলে, যুবক তুমি কোন 2টা জিনিস পাইছো বলো? বলে, নাম্বার 1 বেশি বেশি তওবা করার দ্বারা, আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা, আল্লাহর ইবাদত করার দ্বারা। 1 নাম্বার আমি যত দোয়া করি আল্লাহ আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়ার জবান বানায় দিয়েছে, আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, 2 নম্বর সম্পদ কোনটা পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর 2 নম্বরটা হইল আমি তওবা করার দরুন প্রতি রাত ঘুমের ঘরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা
আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা ওরে মানবি সুন্নাত থাকিবি উম্মাত রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত ঠিক কি না ওরে দিনের নবীর সুপারিশে দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা মাশাআল্লাহ বলেন মারহাবা বলেন কষ্ট হইতেছে বেজার হইতেছে ঘুমে ধরছে চলবে কি চলবে না তো ডাক দিয়ে কয় যুবক বলো কি এই দুইটা সম্পদ পাওয়ার পরে আর লাগে কি যা দোয়া করো তাই কবুল হয় আবার প্রতি রাতে স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাও আর কি লাগে কয় হুজুর যেটা লাগে এইটাই তো বড় কয় কি কয় হুজুর সব দোয়া কবুল হইছে কিন্তু একটা দোয়া কবুল হইছে না কয়টা কি দোয়া কয় হুজুর শুনেন একদিন আমি আমার দিনের নবীর হাত ধরলাম আল্লাহু আকবার নবীর হাত ধরে মুসাফা করলাম আমার নবীজিকে ডাক দিয়ে বললাম নবী গো আপনার হাত ধরে এইভাবে আমি হাসর ময়দানে আপনার সাথে জান্নাতে যেতে চাই নবী আমার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা তাতে সমস্যা কোথায় বলে হুজুর আপনি আমারে ওয়াদা দেন আপনি আমারে এইভাবে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেননি নবী আমার ডাক দিয়ে বললেন যুবক রে ওগো আমার আশিক তুমি শুনে নাও এরকম করে হাসরের ময়দানে যদি তুমি আমার হাত ধরে আমার সাথে জান্নাতে যেতে চাও দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জীবদ্দশায় আমার ওয়ারাসাতুল আম্বিয়া কোনো না কোনো হক্কানি আলেমের হাতের সাথে হাত লাগাইবা তাদের মাথা হাতে চলবা আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তারপরে কি বলে হুজুর তারপর আমি নবীর জিজ্ঞাসা করলাম হুজুর গো এরকম আলেম তো আমি খুঁজা পাই না ওইরকম একটা বুজুর্গ আলেমের নাম বলেন না জানেননি হুজুর নবী আমার হাতটা ধইরা বলছে যুবক রে তুমি আলেম খুঁজা পাও না আমি নবী তোমাকে বলে দিচ্ছি এই দেশের মধ্যেই ওই বুজুর্গ আছে এই রাষ্ট্রের মধ্যেই বুজুর্গ আছে যার সাথে আমি মুহাম্মদের হট কানেকশন আছে যার সাথে আমি মুহাম্মদের সিরাত সুরতের মিল আছে যে আমার প্রকৃত আশিক রাসূল যে আমাদের পক্ষ হইতে নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম ওই আলেম এই রাজ্যেই আছে তুমি হয়তো খুঁজে পাও না আমি তখন বললাম নবীজি গো ওই আলেমের নাম কি নামটা যদি একটু বলতেন ও আগুন তাপাইন না হুজুর শুনে নেন আমার নবী তখন আমার হাত ধরে বলেছিলেন নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল কয় আমি কি হয়েছে কয় হুজুর ওই দিনের পরের থেকে এই যে আল্লাহর কাছে কাঁদতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রে কই পাই আজও পর্যন্ত দোয়া কবুল হইল না হুজুর আগুন তাপাইতেছে কেডা কথা কয় না ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতেছেন আপনারা তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো সর্বনাশ আমি যদি এখন কই আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল হট করে যদি যুবক কয় হুজুর রুটি খাওয়ার দান্দা কি খাওয়ার দান্দা রুটি খাওয়ার ধান্দা দেখছেন না বিগত জীবনে
কয়েকবার পার্লামেন্টে থাকার কারণে পাতি নেতারা পর্যন্ত দোহানের তেন বেনসন সিগারেট মাসের পর মাস বাকি খায়। তেহা সাইলে ডাক দেখো নাম্বার রাখা দে, পুলিশ টুলিশ ডিস্টার্ব করলে আমার কথা কইস, কথা কয় না। এই একটু সোজা করে বাবা তো এই তিনটারে উড়াই দে, এটা জায়গা তুই ভাই যা হইয়া থেকে যা, ধাক্কাইস না, রাগারাগি করিস না। বাবা বাবা তুই সোজাও, আচ্ছা থাক কান্দিস না, তুই কানলে ব্যাক মানুষে কানবো, থাক আল্লাহ বিচার করবো বুঝছস। থাক থাক এই যে আলহার লোক দুইটারে দুইখানে বস নাই, তারা ডারে নেস না, তারা ডারে কোলে নেস না, তারা হের কোনো দোষ নাই। হ্যাঁ শয়তান আজকে চাইতেছে না ওয়াজটা জমু, শয়তান না রে দেহ তুই পারস না আমরা পারি। আরে তোরা এনতেন একটু লড়াচড়া বন্ধ করতো, তোরা কি সাঁতার কি স্বেচ্ছাসেবক, তোরা গলা এটা ভরস তা কেমন নেতা হয়ে গেছ গা, চুপ করে হয়ে থাকবে না, লড়ালড়ি করে উজু করছ কেউ কষ্ট হইতেছে, চলবো কি চলবো না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ফট করে যুবক যদি কয় হুজুর রুটি খাওয়ার দান্দা, আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রমাণ কি, তখন আমি কি বলবো? ও আল্লাহ আমি এখন কেমনে জবাবটা চাই তার কাছে। তো হুজুরে কায়দা করে, আলেম মানুষ তো কায়দা করে কাছে যায়, বাবা এই তুমি কি নবীরে জিজ্ঞেস করো নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রে দেখতে কেমন লাগবো? সুবহানাল্লাহ কইবেন না? তার রূপরেখা কেমন, একটা সিমটমস নমুনা, এটা তুমি জিজ্ঞাসা করো নাই? রুডি এলাকা হুজুরে আপনি এটা কি কর, আমি কি আর না জিজ্ঞাসা করেছি? কারণ জালটা কমাই লই, রুডি বানাইতে গেলে জালটা কমাইতে হয় না, রুডি ঘুরে যাবো না। হ্যাঁ জাল যে কমায় এর বড় খড়ি লাকড়ি বাইর করে, এর বড় আস্তাগফিরুল্লাহ, বুঝেন নি? তো এরপরে ডাক দিতে হুজুর হনেন, আমি জানি না আপনার বাড়ি কই, আচ্ছা একটা কথা কোন তো হুজুর, আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন, আপনি কাটায় এত কথা যে জিজ্ঞেস করতেছেন আপনি কাটায়? হুজুরে চিন্তা করলো, নামটা না কইলেও ধরা, কইলেও ধরা, কি করা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে ডাক দিয়ে কয়, বাবা নাম পরে, আমি তোমার কাছে যেটা জানতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো নমুনা কইছে না? ফট করে যুবক আকবরে কইতেছে, বুঝছি বুঝছি, আপনি মনে হয় এই হুজুরের কোনো আত্মীয় হইবেন, ওনার দেশেই থাকেন মনে হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি পরে আপনার ওই হুজুর সম্বন্ধে জানবো, আগে ওনেন আমি নবীজিরে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? নবী তখন বলছিলেন নাকটা খাড়া হইব, দাড়িটা সাপ দাড়ি হইব, কপালটা পাশ হইব, শরীর থেকে আমার গায়ের গ্রাণ আসবে। আচ্ছা তার গা থেকে যে নবীজির গায়ের গ্রাণ আসবে, মেশক আম্বরের গ্রাণ আসবে, জান্নাতি খুশবু ছড়াবে, এইটা কেমনে বুঝবা? কয় হুজুর ভাই যাবেন গা, যান যান, ডিস্টার্ব দিয়েন না। এটা এই বক্তা পান নাই যে গড়ি দেখে আধা ঘন্টা কোথায় কোথায় কমু যে কালকা আমার মাহফিল খাগড়াছড়ি, ডাক্তার আমারে নিষেধ করছে, বুকে ব্যথা ভাই, তো তুই বুকে ব্যথা ভাই ওয়াজ করতে আইছ কাত কথা কর। আমার দাদাই মরার আগে কইছিল খাইটা খাই জীবনে রোগে ধরবো না, এই জন্য দেখতেছেন যেমন দেখছেন এরমই আছে। কত বড় বড় ডাক্তার বিদেশে চেক আপ করানোর পর ওয়াও হোয়াট ইজ দিস পাওয়ার ম্যান, ইটস নাথিং ম্যাচিং আওয়ার পাওয়ার পয়সন। ওয়াও কোনো পয়সন নাই, কোনো রোগ নাই, সব মেসিং, ব্যাপারটা কি সমান সমান। মানুষের দিন গেলে কমে আর আমরা খালি বাড়ে,
ঘটনা কি কি খান? আমি কিছুই খাই না, আল্লাহর জিকির করি। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? সুস্থ হায়াত এটা সবচেয়ে বড় নিয়ামত। বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রুতেই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি কার উসিলায় ফুটে রে ভাই রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো যারা দাঁড়িয়ে আছেন, যদি ওয়াজ মাহফিল শোনার নিয়তে এসে থাকেন, মেহরবানি করে আলেমদের মজলিসে ঢুকে পড়েন। বেহেশতের বাগানে এখানে ঢুকলে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, এই নিয়তে ঢুকে পড়েন। আর যারা বসেছেন, মেহরবানি করে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে আল্লাহকে পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে সবাই জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم আল-মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন এদারায় বিভিন্ন মাদারিসে যারা ইলম তলবের কাজে ব্যস্ত আছেন, মেরে লখতে জিগার তলবে আজিজো উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ছেলে তাজ হযরত উলামায়ে কিরামগণ, এর পাশাপাশি আশিকিন জাকিরিন মুহিব্বিন মুজাহিদ সালিকিন বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে রজবের চাঁদে আল-মদিনা মসজিদের উদ্যোগের 10ম বার্ষিক মাহফিলে জান্নাতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মজলিসে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ
আল্লাহ ওয়ালাগণ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে জানতে চাই আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে। প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি এবার জানতে চাচ্ছি আপনারা ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন, অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। যারা জিন ইনসান আমরা জীবিত আছি, আল্লাহ সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ প্রত্যেক আলেম উলামার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। যত উলামায়ে কেরাম আহলুল্লাহদেরকে আমরা হারাইছি, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান তাকরীর নসিহত পেশ করতেছিলেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার শিডিউল অনুযায়ী টাইম মোতাবেক চলে আসছি। আমি যতক্ষণ আলোচনা করব, অনুরোধ করব বিনয়ের সহিত আপনারা খুব মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্য হতে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তরজমা হলো, আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বলেন, তোমরা স্বীকার করো, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ইমানদাররা, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। কার নামের জিকির? বলেন, কার নামের জিকির? নাকি বাপের নামের জিকির? এখন এই জিকির যে করব, জিকির করতে যাইয়া আমি কি আমার ভাইরা আল্লাহর নাম ধরে ডাকবো না বাপের নাম ধরে ডাকবো? আল্লাহ নিজেই বলছে, তোমরা আমারে ডাকলে আমার ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى পড়েন আসমাউল, সবাই আসমাউল يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। কার কথা? বলেন, কার কথা? আল্লাহর কথা। তো আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কিভাবে করব আর আল্লাহর নিষেধ কিভাবে মানবো? আল্লাহ সেই দলিল দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা শক্ত করে ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। নির্দেশ কার? অর্থাৎ উলামায়ে হক্কানিগণ বলেন, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজটা মুসলমান করবে, আল্লাহর বান্দাবান্দি করবে, এই কাজটাই হবে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, মুসলমানের জিন্দেগি হয়ে যাবে বন্দেগি। সুবহানাল্লাহ বলে।
আর দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলবে, প্রবেশ করবে, মরার পরে তাদেরকে জান্নাত দিবে কে? বলেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনি ধরে নেবেন এটা একটা ধর্মের ক্লাস চলতেছে, আমি আজে বাজে কোনো কথা বলতেছি। এখানে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি অনুরোধ করছি, আমার ডাইন সাইডে একটু নড়াচড়া হইতেছে, ডিস্টার্ব হইতেছে, এটা আপাতত বন্ধ করেন। যারাই কথা বলে, যারাই নড়াচড়া করেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এদিকে কোনো সমস্যা নাই। বলেন, চলবে কি চলবে না? একটু তাউজ পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো বলেন তো দেখি, গোলামি করি কার? সাহায্য চাই কার? দুনিয়াতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদতে প্রবেশ করলে মরার পরে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কার কথা? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করব, মরার পরে জান্নাত পাবো, কিন্তু দুনিয়াতে আমার খিদা লাগলে আমাকে খাওয়াইবো কেডা? খাদ্য দিব কেডা? আমি ভয় পাইলে নিরাপত্তার চাদর দিব কেডা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি একটা ঘর বানাইছি, এইরকম আল মদিনা জামে মসজিদ নামে বিভিন্ন মসজিদ হবে, এ সবটাই হবে আমার ঘর। আমার ঘরে আইসে তুই নিয়মিত ইবাদত করবি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল الذي أطعمهم من جوع وآمنهم من মাশাআল্লাহ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে গোলামি করি, আমাকে সবসময় সাহায্য করবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ্ধতিতে কেমন করে সাহায্য করবেন বাজান, এর রূপরেখা একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। উম্মতের উলামায়ে কেরামগণ আছেন, মুসলমান ভাইরারে আমার, আল্লাহ ওয়ালাগণ বলেন, আইম্মায়ে মুস্তাহিদগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। সম্পদ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। আরে বন্ধু, তওবার দেখেন কেমন দাম, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। বাজানো কোনো দিকে কোনো নজর নাই, রব্বে কাবার গোলাম হইয়া জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বন্ধু, দিলটা নরম করার ফিকরে থাকবেন। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি আল্লাহর মহাব্বতে ফলাইতে পারেননি। অবাজান, কার মউত কখন হবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এরপর অবাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি।
করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাছেই বন্ধু আগামীকালকে বেঁচে থাকবো না মারা যাব, এটা আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। আমার আল্লাহ পাকই ভালো জানেন। আমার আল্লাহ তাআলার টাইটেল সামিউম বাসির, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিল খাইর। আমার আল্লাহর টাইটেল হলো হাইয়্যু আর কাইয়্যুম। আমার আল্লাহর টাইটেল হলো গফুর আর গাফফার। আমার আল্লাহর টাইটেল হলো সিফাত হলো হান্নান এবং মান্নান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলামি করলে রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। দেখেন বাজান, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমরা নাম শুনেছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আরো নাম আমি আপনি শুনেছি। আমরা যারা মাদ্রাসায় এলেম তলব করেছি, ওস্তাদের কাছে আমরা যারা হাদিস পড়েছি, আমরা বুজুর্গানে দিনদের মুখ থেকে শুনেছি, জীবনী পড়েছি, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। এদিকটা একটু দেখেন তো ভাই, বাচ্চাদেরকে কিন্তু সরান্ত সরান্ত, এদেরকে কাউকে আসতে দিবেন না, এখানে সরান্ত, এখানে